এলেন, বললে, হে সুদামা, তুমি এতদিন পরে আমার কথা মনে পড়লো তোমার? আমি কত না কষ্ট পেয়েছি, কত না তোমার কথা ভেবেছি যে কবে তুমি আমার কাছে আসবে। তুমি এলে বন্ধু, তুমি এসেছো, তুমি অবশ্যই সকাল আমার জন্য কিছু নিয়ে এসো। এত সুন্দর সুবাস, এত সুন্দর সুগন্ধ, কি এনেছো তুমি আমার জন্য? বলছে সুদামা লজ্জায় আর কিছু বলতে পারছে না। এত ধন সম্পদ পরিপাটি দেখে লজ্জায় আর কিছু বলতে পারছে না। কৃষ্ণ বলছে, না না, কিছু তো এনেছো। নিজে হাত দিয়ে নিজের মাজার এখানে গোজা ছিল, এখান থেকে টেনে নিয়ে বের করেছে। দেখি দেখি বন্ধু, কি কি কি? চিরা ভাজা, খুদ ভাজা, এত সুগন্ধ। সে এক মুষ্টি খেয়ে অনেক আনন্দে অনেকক্ষণ ধরে চাবাচ্ছেন। সে বলছে, দেখি দেখি বন্ধু, আর এক মুষ্টি খাই, আর এক মুষ্টি খাই। সাথে সাথে সত্যভামা এসে হাত টেনে ধরেছে। না না প্রভু, আর খাবেন না। বলছে, কেন খাবো না? আপনি এক মুষ্টি খেয়ে আপনি আপনার লক্ষ্মীকে দান করে দিয়েছেন। আপনি যদি আর এক মুষ্টি খান, আপনি এবার নিজেকেও দান করে দেবেন। আপনি যদি নিজেকে দান করে দেন, আমরা তো প্রতিহারা হয়ে যাব, আমাদের তো আর কেউ থাকবে না, আপনি আর খাবেন না। এই বলে সত্য আমার সামনে থেকে সেই খুদের পত্রী নিয়ে চলে গেলেন। চিন্তা করে দেখুন, এই রকম ভগবানের সেবা করব না তো কার সেবা করব? যে সামান্য খুদ নিয়ে নিজেকে দান করে দিতে পারে, যে সামান্য কঙ্কর খেয়ে, সামান্য কলার ছোবা খেয়ে যে নিজেকে দান করে দিতে পারে, এইরকম ভগবানের সেবা করবো না তো কার সেবা করব? তার জন্য ক্রন্দন করবো না তো কার জন্য ক্রন্দন করব? তার নাম কীর্তন করবো না তো কার গুণ কীর্তন করব? কেন ভক্তরা হরিনাম করতে করতে পাগল হয়ে যাবে না? যেই ভগবানের মহিমাই এত, তার নাম কীর্তন করে কেন ভক্তরা পাগল হয়ে যাবে? ভগবান বললেন, পত্রম পুষ্পম ফলম তয়ম, যদি কারো পত্র পুষ্প ফল জল না থাকে, আমি কি করব? আমি দ্বারকা থেকে চলে গেলাম, আমি দাপর যুগ থেকে চলে গেলাম, আমি কলিযুগে আবার মহাপ্রভু হয়ে আসব। যদি কারো পত্র পুষ্প ফল জল না থাকে, সে যদি একবার শুধু হরিনাম করে, আমি সেই হরিনাম দিয়ে তাকে উদ্ধার করে দেব। আর এরপরে আরো ভক্তরা বললেন, আচ্ছা প্রভু, আপনার নাম তো সব জায়গায় বসে করা যাবে না। যারা আপনার নাম করবে তাদের তো শুদ্ধ পরিপাটি নিয়ম কানুন মেনে করতে হবে। তাহলে যারা নিয়ম মানতে পারবে না তাদের কি হবে? মহাপ্রভু বলেন, ও তাই? মহাপ্রভু নাম নামাকারী বহুদা নিত সর্বশক্তি স্তর পিতা, নিয়মিত স্মরণে ন কাল হোক। নিয়মিত স্মরণে ন কাল হোক, কোনো কাল নেই, কোনো নিয়ম নেই। আমার হরিনাম যে যেখানে বসে নেবে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, হরিনাম নেওয়া মাত্রই তিনি আমার ধাম প্রাপ্ত।